নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি গল্প শুনব। গল্পের নাম লোভে পাগল বানর। বনের পাশে একটা ছোট্ট গ্রাম। গ্রামে ছেলেরা প্রায়ই জঙ্গলে ঘুরতে যায়, ফলমূল খায়, পাখি দেখে। একদিন কৌতূহলী এক ছেলে, তার নাম রাহুল, তার দাদার সঙ্গে জঙ্গলে গেল। দাদা বলল, আজ তোকে বানর ধরার এক মজার কৌশল দেখাব। রাহুল অবাক, কিন্তু কিভাবে? তারা এত দ্রুত দৌড়াদৌড়ি করে কিভাবে ধরবে? দাদা হেসে বলল, ওদের দ্বারা হয় ওদের সবচেয়ে দুর্বল জায়গা, সেটা হচ্ছে কি ওদের লোভ। সেই অস্ত্র ব্যবহার করে। দাদা একটা পুরনো নারকেল নিল, তলা কেটে ফুটো করল, ভেতরে ভরল কলা আর বাদাম। ফুটুটা এমনই যে শুধু খালি হাতটাই ঢুকে, কিন্তু মুঠু করা হাত সেখানে আটকে যায়। নারিকেলটা একটা গাছের গোড়ায় শক্ত করে বেঁধে দিল। অপর দুজন গাছের আড়ালে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর গাছের ডালে লাফাতে লাফাতে এক চঞ্চল বানর এলো। তার চোখে পড়ে গেল সেই নারিকেলটার। সে গন্ধ শুকে বুঝলো ভেতরে একটা কিছু আছে। বানরটা তাকিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। তারপর ধীরে ধীরে হাত ঢুকিয়ে দিল নারকেলের ফুটো দিয়ে। মুঠো করে ধরল কলার সেই বাদাম। হঠাৎ বুঝলো তার হাত আর বের হচ্ছে না। টানাটানি করে কিছুতেই না, কারণ সে মুঠো তো আর ছাড়ছে না। রাহুল ফিসফিস করে বলল, দাদা, ও তো হাত ছাড়ছে না। দাদা হেসে বলল, এটাই হলো আসল ফাঁদ। যদি সে খাবার ছেড়ে দিত তো সহজেই পালাতে পারত, কিন্তু লোভে সে নিজেই বন্দী হয়ে রয়েছে। এদিকে বানরটা তো খুব ঘাবড়ে গেছে, দৌড়াতেও পারছে না, আবার খাবার ফেলার সাহসও নেই। হঠাৎ দুজন সামনে বেরিয়ে এলো। বানরটা আরো ভয় পেয়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তাহলে গল্পটা এখানেই শেষ হলো। গল্পের শেষ কথা, লোভে পাগল বানর নিজের লোভের ফাঁদে ফেসে গেল। আর রাহুল শিখল, সবসময় শক্তি আর গতির দরকার হয় না, কখনো বুদ্ধি দিয়েই সবচেয়ে কঠিন কাজটাও করা যায়। তাই বুদ্ধি হলো গিয়ে আসল শক্তি। গল্পটি পড়া হয়েছে ফেসবুক পেজ থেকে। তাহলে খুব ভালো থাকবেন সবাই। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাই চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল। সবাই খুব খুব ভালো থাকবেন।